হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি মাটন কষা রেসিপি দেখাবো। তো এখানে আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার এখানে হাফ কেজি মাংস ছিল। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আমি হাফ কেজি অনুপাতে যে মশলাগুলো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর জিরা গুঁড়ো দিচ্ছি 3 টেবিল চামচ দিলাম। তারপর যে হলুদ গুঁড়া দিয়েছি, তারপর লাল মরিচ গুঁড়া দিয়েছি, তারপর লবণ দিয়েছি। যে একটু সরিষার তেল দিলাম, তারপর একটু টমেটো পিউরি দিলাম। টমেটো পিউরি দিয়ে তারপর যে এটা মেখে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর এর ফাঁকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু যে 2টা তেজপাতা, তারপর কিছু যে 4টা এলাচ এবং কিছু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা যে এখন নাড়বো। একটু হালকা ব্রাউন হয়ে গেলে তারপর মাংস যে এটা রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা এখন যে কষানোর জন্য দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেলে দেখবেন যে চারিপাশে তেল ছেড়ে দিয়েছে এবং এটা শুকিয়ে গিয়েছে অনেকটা। তারপর যে আমি এমতো অবস্থায় আমি যে এটা প্রেসার কুকারে দিয়েছি। একটু জল দিয়ে দিবেন এবং যে তারপর প্রেসার কুকার 3টা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিলাম। তারপর আরেকটু গরম করে তারপর যে বলে সার্ভ করে নিয়েছি। এই যে আমার মাটন কষা রেডি। দেখুন কি সুন্দর নরম হয়ে গিয়েছে একদম, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।